सम्मानित मस्जिदेर मुसल्ली प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाहर रसूलेर ऊपर सल्लल्लाहु आलैहि वसल्लम। आपनारा अवगत आछेन आमरा 2020 सालेर लकडाउन के सामने रेखे करोना भाइरास के सामने रेखे पवित्रता निये आलोचना करे आसछिलाम। पवित्रतार आलोचना शेष होले एक पर्याये आमरा पवित्रतार विशेष अंश हिसाबे सलातेर आलोचना करछिलाम। आमादेर धाराबाहिक आलोचनार जे अंशे आमरा पौंछेछि से अनुयायी आज के जुमार खुतबाय आलोच्य विषय सलातेर परे सालाम फिरार परेर जिकिर। सालाम फिरार परे रसूल सल्लल्लाहु आलैहि साल्लाम केमन जिकिर करतें कि बोलतें ए निये आमरा एक गुरुत्वपूर्ण संक्षिप्त तथ्यबहल विवरणेर चेष्टा करब इनशाल्लाहुल आजिज। हाथ तुले दोया करार विषयटी निषिद्ध नय, अवश्य ता व्यक्तिगत ब्यापार। तबे सालाम फिरार परे आमादेर देशे विभिन्न मस्जिदे जामातबद्धभावे इमाम मुक्तादी मिले हाथ तुले दोया करार जे पद्धति रयेछे ता उज्जवल शरीयते स्पष्ट बेदात अवश्यई। ए धरनेर कर्म त्याग करते हबे जा जरूरी। तबे हाथ तुले दोया करा एकटी गुरुत्वपूर्ण विषय। हाथ तुले दोया करार प्रमाणे कत सही हादिस आछे और कत जयीफ हादिस आछे एवं कोथाय कोथाय रसूल सल्लल्लाहु आलैहि साल्लाम हाथ तुले दोया करेछेन ए ब्यापारे विद्वानगण कि बोलते चेयेछेन ता आमरा एक विस्तारित विवरण दिएछि आइने रसूल सल्लल्लाहु आलैहि साल्लाम दोया अध्याय बइये। आमरा पृथिवीर बांगालीदेरके आइने रसूल दोया अध्याय बइटी घन घन पढ़ा ओ मुखस्थ करा एवं सेखान थेके हाथ तुले दोया करार विषयटी स्पष्ट हওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ জানিয়েছি। सम्मानित दीनी मुसलिम भाई बोन, आल्लाह ताआला आम भावे जिकिरेर कथा तासबीह ताहलिलेर कथा बोलेछेन। आल्लाह ताआला बोलेन उज़कुरुल्लाह कासीरा, तोमरा आल्लाह के बेशी बेशी डाको लाअल्लाकुम तुफलिहुन, ताहले तोमरा सफलता पेये जावा। तुम्हादेर इहकाले परकाले सफलता नेमे आसबे। कोनो एक समय आब्दुल्लाहर बक्तव्यके निये बोलछिलाम जे फातेमा रादियाल्लाहु ताआला आनहा काज करेन, चाकिते आटा पिसेन। तो कष्ट मने करे काजेर लोकेर जन्य गेछिलेन, गिये देखलेन आल्लाह रसूल बाड़ीते नेই, फिरे आसलेन। तबे विषयटी आयेशार सामने पेश करेছিলেন। आल्लाहर नबी बाड़ीते आसतेই आयेशा রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ফাতেমা কাজের লোকের জন্য এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক মেয়ের বাড়িতে এসে বললেন, ফাতেমা তুমি তো কাজের লোকের জন্য গেছিলে, তোমরা ঘুমানোর সময় এই তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। কাজের লোকের সাথে তাসবিহর কি সম্পর্ক? তাসবিহ দিকের কাজের লোক হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই বললেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ তার উদ্দেশ্যকে সামনে রেখে যদি তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, তাহলে তার উদ্দেশ্য সফল হয়ে যাবে, তার উদ্দেশ্য সহজ হয়ে যাবে, যা চায় সেটা হয়ে যাবে। অত্র বিবরণে তাই বোঝা যায় আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহ তোমাদের কাজকে সফল করে দিবেন, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা ফেরেশতাকে বিশ্বাস করো না দেখে,
তোমরা যারা নবী রাসূলগণকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা ভাগ্যকে মেনে নিয়েছো না দেখে, তার নাম বিশ্বাস, তার নাম ঈমান। তোমরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো। যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি ডাকো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, আর সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল করো। সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল করো। সালামের পরে জিকির, সালামের পরের দুয়ার নাম জিকির, সালামের পরের দুয়ার নাম তাসবিহ, তাসবিহ তাহলিল জিকির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর সালাতের শেষ হওয়াকে জানি বিতাকবীরে। আল্লাহর নবীর সালাতটা শেষ হতো যখন তিনি সালাম ফিরতেন, তখন তাকবীর দিয়ে সালাম ফিরতেন, এটা আমি জানি বিতাকবীর। বুখারীর অত্র হাদিস দ্বারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এদেশের লোকেরা, বিদ্বানগণেরা বলেছেন, সালাম ফিরার পরে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। তবে পরের হাদিসে যা বোঝা যায় তাতে আরবি বিদ্বানগণ বুঝেছেন যে সালাম ফিরার পরে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকেই এমনটা বলতে চেয়েছেন, অনেকেই এমন আমল করতে চেয়েছেন। তবে আমরা উভয়ের সমন্বয়ে প্রথমে আল্লাহু আকবার বলা আর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলাকেই সবচেয়ে উত্তম বলে জাতির সামনে পেশ করে আসছি মর্মে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন, লাম ইয়াকুদ ইল্লা মিকদারা ইয়াকুলা, তিনি বসতেন না, তবে এতটুকু সময় তিনি বসতেনই, যে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমি নিজেই তো সালাম, ওয়া মিনকাস সালাম, শান্তি নিরাপত্তা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান ও মর্যাদার অধিকারী, হে সম্মান ও মর্যাদার অধিকারী, তোমার পক্ষ থেকে নিরাপত্তা হয়ে থাকে, আর তুমি তো নিজেই নিরাপত্তা, তুমি নিজেই সালাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি, যখন আল্লাহর নবী সালাত শেষ করতেন, ইস্তিগফারা সালাসান, তখন তিনি তিনবার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুম্মা কালা, তারপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে যা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে এই কথা বলতেন, আস্তাগফিরুল্লাহ, 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 আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি নিজেই তো সালাম, ওয়া মিনকাস সালাম, নিরাপত্তা তোমার পক্ষ থেকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান মর্যাদার অধিকারী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে এইভাবে বলতেন। আরবি বিদ্বানগণ মনে করেন সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ হবে প্রথম শব্দ, তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনটি হাদিসের সমন্বয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদ্বানগণ বলেন যে সালাম ফিরার পরে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এটাকেই প্রাধান্য দিয়ে অত্র সহিহ হাদিসের প্রতি আমল করত দিনী মুসলিম ভাই বোনকে এইভাবে বলার জন্য অনুরোধ জানিয়ে আসছি। তা হচ্ছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। আল্লাহর নবী প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, আল্লাহর নবী প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে কেমন কিভাবে জিকির করতেন তার বিবরণ আমরা ধারাবাহিকভাবে পেশ করছি। আমরা আশাবাদী যে আপনারা পৃথিবীর যেখান থেকে যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, দেখবেন, জানবেন, শুনবেন, সেভাবেই বলার চেষ্টা করবেন, মনে আমরা আশাবাদী। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে সালাম ফিরার পরে ধারাবাহিক বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, রাজত্ব তার, রাজত্ব তার, প্রশংসা তার। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে, যাকে যা দিতে চাইবে তাকে ঠেকাতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আর তুমি যা দিবে না কাউকে কেউ দিতে পারে না। তুমি যা দিবে কাউকে কেউ ঠেকাতে পারে না, আর তুমি কাউকে যা দিবে না কেউ তা দিতে পারে না। কোনো মাধ্যম দিয়ে, মামলা করে, কোনো লোক দিয়ে, ক্ষমতা দিয়ে তা কেউ দিতে পারে না। তুমি যা দিতে চাও না, আর তুমি যা দিতে চাও পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আর মানুষের অর্থ সম্পদ আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। মানুষ তার অর্থ সম্পদ দিয়ে বিচারের মাঠে নিজেকে টিকানোর কোনো পথঘাট করতে পারবে না। মানুষের অর্থ সম্পদ আল্লাহর সামনে তার উপকারে আসবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বাক্যগুলি সালাম ফিরার পরে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউ। নিয়ামত তার, অনুগ্রহ তার, সুন্দর প্রশংসা তার। লাহুল নিয়ামতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু।
অনুগ্রহ তার, নেয়ামতরাজি তার, সুন্দর প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, কারো করি না। ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, কারো করি না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এইভাবে ইবাদত করতে মুশরিকেরা অসন্তুষ্ট হলেও, এইভাবে ইবাদত করতে মুশরিকেরা অসন্তুষ্ট হলেও। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে ধারাবাহিক জিকিরের এক পর্যায়ে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহ লাহুদ্দিন লাহুদ্দিন মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পরে ধারাবাহিক জিকির এইভাবে করতেন মর্মে স্পষ্ট হাদিসে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া আরম্ভ করতেন তখনই তিনি বলতেন, তার দোয়াতে তিনি সালামের পরে জিকির হিসাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা ওয়া তাহাওযুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ে সাখাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা, হে আল্লাহ, যেটুকু অনুগ্রহ দিয়েছো, বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ চাকরি বাকরি ছেলে মেয়ে যেইটুকু দিয়েছো, এইটুকু যেন হারিয়ে না যায়, এই জন্য তোমার কাছে আমি চাচ্ছি, এইটুকু হারিয়ে না যাওয়া চাচ্ছি, এইটুকু যেন হারিয়ে না যায়, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা ওয়া তাহাওযুলি আফিয়াতিকা, আর তোমার নিরাপত্তা উল্টে গিয়ে বিপদ আসবে, এইটা থেকে বাঁচতে চাচ্ছি। এটা আমি চাই না যে অনুগ্রহ, যে নিয়ামত আছে, যেটুকু বাড়ি গাড়ি আছে, সেইটুকু হারিয়ে গিয়ে বিপদ চেপে আসবে, এটা আমি চাই না। ও তাহাওযুলি আফিয়াতিকা ও ফুজাআতি নিকমাতিকা, হঠাৎ তোমার বিপদ চলে আসুক, গাড়ি বাড়ি জমি জায়গা হারিয়ে যাক, ছেলে মেয়ে আহাল পরিবার হারিয়ে যাক, অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। অজামিয়ে সাখাতিকা, তোমার সর্ব ধরনের অসন্তুষ্ট হতে বাঁচতে চাই। কোনো কথা দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, কোনো কর্ম দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, কোনো ব্যবসা বাণিজ্য দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মর্মে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হাদিস মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআয, মুআয, আমি তোমাকে ভালোবাসি। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, ওয়া আনা আইদান উহিব্বুকা, আমিও তোমাকে ভালোবাসি। কেউ যদি দুনিয়াতে কাউকে ভালোবাসে, সামাজিক দোস্তালি নয়, এটা সামাজিক দোস্তালি নয় যে বিবাহ শাদীতে দাওয়াত দিবে, আহাল পরিবার নিয়ে দাওয়াত খেতে যাবে, এইটা নয়। একটা পরহেজগার মানুষ, একটা বুদ্ধিমান মানুষ, একটা হুঁশিয়ার মানুষ আপদে বিপদে তার কাছে যায়, তার কল্যাণ কামনা করে, তাকে ভালোবাসে।
সে সমাজে ভালো অবস্থায় থাক, তার উপরে যেন কোনো বিপদ আপদ না আসে, এরকম ভালোবাসার নাম ভালোবাসা। তো আল্লাহর নবী বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। তখন মুআজ বলছেন, আমিও আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআজ তাহলে শোনো, লা তাদওয়ান তাকুলা, তুমি কখনো যেন এটা বলতে ছাড়ো না, সব সময় এটা বলবা, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বি, হে আমার প্রতিপালক, আইন্নি আলা যিকরিকা, আমাকে সক্ষম করো তোমাকে ডাকার উপরে, আমি যেন ধারাবাহিকভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারি। রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আর যেটুকু দিয়েছো সেটুকুর জন্য শুকরিয়া আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ। আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক, আর তোমার জন্য যেন একটু ভালো ইবাদত করতে পারি। এই তিনটে। মুআজ ইবনে জাবাল, শোনো, আমিও তোমাকে ভালোবাসি, তো তুমিও বললে যে আমিও আপনাকে ভালোবাসি, তাহলে তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিই। এ দেখো, এই কথাগুলো বলিও, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। আইন্নি আলা যিকরিকা, তোমাকে ডাকার জন্য আমাকে সক্ষম করো, আমি যেন ঠিক ঠিক তোমাকে ডাকতে পারি, জিকির আজকার করতে পারি, তোমার জন্য শুকরিয়া আদায় করতে পারি, আর তোমার জন্য সুন্দর ইবাদত করতে পারি। আবার ইবাদতের জন্য বিদআত না হয়, শিরক না হয়, সুন্দর যেন ইবাদত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে এই দোয়া পড়তেন, অত্র হাদিসে বোঝা যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউআল্লিমু বানিহি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে শিখিয়ে দিতেন হাউলাইল কালিমাত, এই শব্দগুলি। ইয়াকুল, তিনি বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুবুরি সালাতিন মাকতুবা, আল্লাহর নবী ফরজ সালাতের পরে এটা বলতেন, এই কালিমাগুলি বলতেন। ইয়াতাআউযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিন্না, আল্লাহর নবী সালাতে সালাম ফিরার পরে এই শব্দগুলি ব্যবহার করতেন, বলতেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরে। পাঁচটা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, আল্লাহ আমি ভীরুতা থেকে তোমার কাছে বাঁচতে চাই, কোনো কাজ করতে পারবো না, শত্রু আমার উপরে জয়ী হয়ে যাবে, এটা আমি চাই না, আমি সব সময় দৃঢ়তা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, ভীরুতা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। ভীরুতা আবার কি? সঠিকভাবে পৃথিবীতে শক্তভাবে বসবাস করতে চাই, ভীরু হয়ে জাতির সামনে অন্যায় মেনে নিয়ে বাঁচতে আমি চাই না, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আউযু বিকা মিনাল বুখল, তোমার কাছে আমি বাঁচতে চাই কৃপণতা হতে, আমি কৃপণ হতে চাই না। আউযু বিকা মিন আরযালিল উমর, আমি অচল অথর্ব বয়স চাই না, যে বয়সে ছেলে মেয়ে ধরে পেশাব পায়খানায় নিয়ে যাবে, যে বয়সে আমার জ্ঞান থাকবে না তবু শ্বাস থাকবে, আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবো না, অচল অথর্ব বয়স আমি চাই না, এখান থেকে আমি বাঁচতে চাই। আমি চাই না ভীরুতা, আমি চাই না কৃপণতা, আমি চাই না একেবারে বয়সের শেষ প্রান্ত অচল অথর্ব বয়সে বেঁচে থাকা। আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, পৃথিবীতে যত সামাজিক ফিতনা আছে, বিপদ আছে, সব ফিতনা বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবরে, এরপরে আরেকটা বাক্য আমি লাগিয়ে দিলাম, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে এই বাক্যগুলি শিখাতেন। এই শোনো, আল্লাহর নবী ফরজ সালাতের পরে
তাসবিহ তাহলিল জিকির আজকার হিসাবে বলতেন, তোমরাও বলো, আব্বু বলো, আম্মু বলো, ছেলে মেয়ে আহাল পরিবারকে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে, আউযু বিকা মিনাল বুখলে, আউযু বিকা মিন আরদালিল উমর, আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পরে ধারাবাহিকভাবে এইভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন মর্মে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফুকারাল মুহাজিরিনা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাজির ফকির গরিব নিঃস্ব মানুষেরা রাসূলের কাছে আসলো। ফাকালু, তারা বলল, হে আল্লাহর রাসূল, ইন্না আহলাদ দুসুরে কাদ যাহাবু বিদারাজাতিল উলা নাইমিল মুকিমে। বিত্তশালী ধনী মানুষ যারা, তারা তো মান মর্যাদা বাড়িয়ে নিল, তারা তো স্থায়ী নিয়ামত নিয়ে নিল। আল্লাহর নবী অর্থ সম্পদশালী ধনী মানুষ যারা, তারা তো মান সম্মান নিয়ে নিল, তারা তো স্থায়ী অনুগ্রহ নিয়ামত নিয়ে নিল। ফাকালা কাইফা যাকা। তা আল্লাহর নবী বললেন, কিভাবে এটা, কিভাবে বলছো এ কথা যে সম্পদশালীরা মান সম্মান স্থায়ী নিয়ামত অনুগ্রহ নিয়ে নিল? কেন? ইসাল্লুনা কামা নুসাল্লি, ওরা সালাত আদায় করে যেমন আমরা সালাত আদায় করি। ওয়াই সুমুনা কামা নাসুমু, ওরা সিয়াম পালন করে যেমন আমরা সিয়াম পালন করি। ওয়া তাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু, ওরা যে দান খায়রাত করে আমরা যে করতে পারি না। ওয়া ইউতিকুনা ওয়ালা নুতিকু, তারা যে গোলাম আজাদ করে টাকা পয়সা দেয় নিঃস্ব মানুষকে, আমরা যে করতে পারি না। তারা তো মান সম্মান নিয়ে নিল, তারা তো মর্যাদা নিয়ে নিল, তাহলে আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো, আলা উনাব্বিউকুম বিশাইইন, আমি তোমাদের একটা আমলের কথা বলবো না? তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, যারা মান সম্মানে মর্যাদা আগে চলে গেছে, তোমরা এর মাধ্যমে তাদেরকে পেয়ে যাবা। আতাসবিকুনা মান বাদাকুম, আর তোমাদের পরে যারা আসবে তাদের চেয়ে তোমরা আগে চলে যাবা, যেটা আমি তোমাদের বলে দিব। লা ইয়াকুনু আফজালু মিনকুম আহাদুন, আর তোমাদের চেয়ে উত্তম কেউ থাকবে না। তবে মায়াকুলু মাইয়াসনাউ মা সানাতুম মিসলা হাজা, তবে ওরাও সম্মান পাবে তোমরা যা বলছো এইটা বললে। আমি তোমাদের যেটা শিখিয়ে দিব সেটা তোমরা বলবা, তা তোমরা সবার আগে চলে যাবা, আর যারা বলবে তারাও যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদের বুদ্ধি শিখিয়ে দিই। বলো তোমরা, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা বাদা সলাতে বাদা কুল্লি সলাতিন, প্রত্যেক সলাতের পরে, ফরজ হোক আর নফল হোক, ফরজ হোক আর সুন্নাত হোক, সব সালাতের পরে বলবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 33 বলো, তাহলে তোমরা আগে চলে যাবা, সবার আগে চলে যাবা। ঠিক আছে, তাই হলো। তারা বলতে লাগলো, ফারাজাল ফুকরা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ একদিন ফকির গরিবেরা আবার রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছে, আল্লাহ রাসূল, ইন্না ইখওয়ানানা আহলুদ দুসুর কাদ সামিয়া, আমরা যেটা বলছি ওরা ওটা শুনে নিয়েছে। বেমান না ফালো, যেটা আমরা বলছি ওটা ওরা শুনে নিয়েছে, ফাফালো, ওরাও বলছে। আল্লাহ নবী, ওরাও বলছে এটা যেটা আপনি আমাদের শিখিয়ে দিয়েছেন, ওটা ওরা কিভাবে শুনে নিয়ে ওরাও বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, দালেকা ফজলুল ইউতি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দিয়ে থাকেন। তাহলে আল্লাহ রাসূল যা বললেন শেষ পর্যন্ত তার টিকলো না,
তার মানে যে বুদ্ধি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম সেই বুদ্ধি আসলে মূলত বুদ্ধি নয়। অর্থ সম্পদশালী যদি আগে যেতে চায় তাহলে তারাই আগে যাবে। অর্থ সম্পদশালী যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে, দান খায়রাত করে, তাহলে এটা আল্লাহর ফাজল, আল্লাহর অনুগ্রহ। টাকা পয়সা দিয়েছে তাই দান করছে, তোমার নাই তুমি দান করো না, এখন কি করবে তুমি? এটা আল্লাহর ফাজল, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহ তাকে দিয়েছে, সে মর্যাদা পেয়ে যাবে। এই নিয়ে তোমার হিংসার কিছু নেই। এখন আর আমি তোমাদের আর কিছু বলে দিচ্ছি না, ওটা আল্লাহর ফাজল, ওটা আল্লাহর অনুগ্রহ। তারা তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তারা দান খায়রাত করবে, তাদের অর্থ সম্পদ আছে, তারা দান খায়রাত করে তাদের মর্যাদা আরো বেশি করে নিবে। যদিও মানুষ টাকা পয়সা এখন সামাজিকভাবে খরচ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না। 1999 জন মানুষ তার অর্থ সম্পদ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করে না বলেই আপনাদের অবগতিতে আছে, বরং সামাজিক মান মর্যাদা রক্ষা করার জন্য, দায় দায়িত্ব নেতৃত্ব রক্ষা করার জন্য তারা অর্থ সম্পদ ব্যয় করছে বলেই আপনাদের অবগতিতে রয়েছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআক্কিবাতুন, সলাতে সালাম ফিরার পরে কতগুলি তাসবিহ তাহলিল আছে, লা ইয়াখিবু কায়লুহুন্না ও ফায়লুহুন্না, যারা বলবে তারা কখনো নিরাশা হবে না, তারা যা চাইবে তা পেয়ে যাবে। ফরজ সলাতের পরে কতগুলো তাসবিহ তাহলিল আছে, যারা বলবে তারা সব কিছু পেয়ে যাবে, তারা কখনো নিরাশা হবে না। সেটা হলো সালাসিনা তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ, সালাসিনা তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, সালাসিনা তাকবীরা, 33 বার আল্লাহু আকবার, সালাসুআরবাউনা তাকবীরা, 34 বার আল্লাহু আকবার। অত্র হাদিসে 33, 33, 34, তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যারা বলবে সলাতের পরে তারা সব পেয়ে যাবে যা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা সালাসিনা, যে ব্যক্তি ফরজ সালাতের পরে, প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলল, ও হামেদাল্লাহ সালাসিনা, আর 33 বার আলহামদুলিল্লাহ বলল, ও কাব্বারা সালাসিনা, আর 33 বার আল্লাহু আকবার বলল, আর তামামুল মিয়া, আর 100 পূরণ করে দিল এইটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই, প্রশংসা তার, অনুগ্রহ তার, রাজত্ব তার, সর্বশক্তিমান তিনি। এই কথা যদি মানুষ বলে 33, 33, 33, তারপরে যদি এটা বলে, তাহলে গোফেরাত খাতায়হু ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারে, তার সব পাপ ক্ষমা হয়ে যাবে সাগরের ফেনা সম পরিমাণ হলেও। আমরা তো সাগরই তেমন দেখি না, তো ফেনা দেখবো কিভাবে? সাগর দেখলে বোঝা যেত, বড় বড় ঢেউ হতো, ঢেউর উপরে ফেনা থাকতো, সেটা বোঝা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বড় বড় সাগরে ঢেউয়ের কারণে যে ফেনা হয়, মানুষের পাপ যদি এরকম ফেনার সমান হয়ে থাকে, আর যদি মানুষ এইভাবে তাসবিহ পড়ে 33, 33, 33, তারপরে এইটা বলে, তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযা আওয়াদিল মিম্বারে ইয়াকুলু, আমি আল্লাহর নবীকে এই কাঠের মিম্বারের উপরে বলতে শুনেছি, আমি আল্লাহর নবীকে এই কাঠের মিম্বারের উপরে বলতে শুনেছি,
আল্লাহর নবী এই কাঠের মিম্বারের উপরে বলছিলেন। কি বলছিলেন? তিনি বললেন, মান কারা আয়াতাল কুরসি ফি দবরে কুল্লি সালাতিন, যে কোনো সালাতের পরে, ফরজ হোক নফল হোক, ফরজ হোক সুন্নাত হোক, যে কোনো সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করাকে ঠেকানোর কেউ নাই ইল্লাল মাউত, মরণ ছাড়া। মরণ ওকে জান্নাতে ঢুকতে দেয়নি, মরণই ওকে জান্নাতে প্রবেশ করা থেকে ঠেকিয়ে রেখেছে। যদি মানুষ আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে, নফল সালাতের পরে পড়াতে অভ্যাসী হয়, তাহলে সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা ফি দবরে কুল্লি সালাতিন, আমি পড়ব প্রত্যেক সালাতের পরে বিল মুআব্বিজাত, সূরা ফালাক আর সূরা নাস। কি বুঝলেন? উকবা ইবনে আমির বলছেন, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন, এই শোনো, প্রত্যেক সালাতের পরে, ফরজ হোক নফল হোক, তুমি সূরা ফালাক আর সূরা নাস পড়বা। অফিরে আয়াতির আমারানি, অন্য এক বর্ণনারে আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন যে আমি ফরজ সালাতের পরে পড়ব সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটে সূরা জিকিরে চলে আসলো। সালাম ফিরার পরে মানুষ যা বলে যা করে তার নাম জিকির, সালাম ফিরার পরে মানুষ যা বলে যা করে তার নাম তাসবিহ। তাহলে অত্র সূরা তিনটি তাসবিহ জিকিরে চলে আসলো। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা ধারাবাহিকভাবে সলাতের পরে, সালাম ফিরার পরে জিকির আজকার করতে গিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নিয়মিত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্য হাদিসে যেখানে উকবা ইবনে আমির বলছেন যে আল্লাহ রাসূল আমাকে বললেন, এই শোনো, তুমি যদি সকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়তে পারো, তুমি যদি বিকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়তে পারো, তাহলে পৃথিবীর কোনো সমস্যা তোমাকে ঠেকাতে পারবে না, কোনো সমস্যা এবং কোনো বিপদ আপদ তোমার উপরে চেপে আসবে না। ওইটা সকাল সন্ধ্যার তাসবিহ, সেখানেও ইখলাস ফালাক নাস তাসবিতেই থাকলো, জিকিরেই থাকলো, তবে সকাল সন্ধ্যা হিসাবে 3 বার, আর প্রত্যেক সালাতের পরে একবার, একবার ইখলাস, একবার ফালাক, একবার নাস। আমি যদি স্পষ্ট করতে না পারি, তাহলে দিনই কোনো ভাই বোন আবারও পরে জিজ্ঞাসা করলে আমরা তা স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখনই ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ার কথা আসবে, তখন হবে সকাল সন্ধ্যার জিকির। আর যখন ইখলাস ফালাক নাস একবার করে পড়ার কথা আসবে, তখন বুঝতে হবে যে এইটা হলো ফরজ সালাতের পরে, নফল সালাতের পরে জিকির তাসবিহ। আব্দুর রহমান ইবনে গানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুলু, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কাবলা ইয়ানসারিফা মিনাস সুবহে আল ফাজরে আল বাদ আল মাগরিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজর সালাতের পরে আর মাগরিবের সালাতের পরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইহয়ু ইয়ামীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, রাজত্ব তার, বিয়াদিহিল খায়রু, সব কল্যাণ তার হাতে, ইহয়ু ইয়ামীতু, তিনি মানুষকে জীবিত রাখেন, তিনি মানুষের মৃত্যু দিয়ে থাকেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। মানুষ যদি ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে
এইটা পড়ে আশরা মাররাতিন 10 বার, এবার সংখ্যা বেশি হয়ে গেল। এইটা যদি 10 বার পড়ে তাহলে কোতেবাত লাহু বেকুল্লে ওয়াহেদাতিন আশরা হাসানাতিন, প্রত্যেক একবার সমান 10টা নেকি। মহিয়াতানহ আশারো খাতিয়াতিন, প্রত্যেক একবার সমান 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে। অরফিয়াত লাহু দারাজাতিন, আর প্রত্যেক একবার সমান তার একটা মর্যাদা বেশি করে দেওয়া হবে। ওয়াকানাত লাহু হিরজাম মিন কুল্লি মাকরুহিন, পৃথিবীর সব ধরনের খারাপ থেকে তাকে রক্ষা করা হবে। ওয়া হিরজাম মিনাশ শায়তানির রাজিম, আর বিতাড়িত শয়তান থেকে রক্ষা করা হবে। তাহলে 5টা হলো এই তাসবির গুণ। এই তাসবিহ যদি মানুষ ফজরের পরে আর মাগরিবের সালাতের পরে বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার, তাহলে প্রত্যেকবার সমান 10টা নেকি লেখা হবে, 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে, 10টা মান বাড়িয়ে দেওয়া হবে, সর্ব ধরনের ক্ষতি অন্যায় থেকে রক্ষা করা হবে, বিতাড়িত শয়তান থেকে রক্ষা করা হবে। হাদিস সহিহ। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, সালাতের পরে এই নিয়মে জিকির করার জন্য আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে অনুরোধ লইল। আমরা আজকের জুমার খুতবার শেষের দিকে আপনাদের কাছে আবারও বিনীতভাবে জানাতে চাই আপনাদের জামিয়া সালাফিয়ার কথা। যেভাবে আমরা ধারাবাহিকভাবে সলাতের আলোচনা করে আসছি, ধারাবাহিকভাবে যত সলাত আছে, একবারে সলাতুল ইস্তিসকা পানি চাওয়ার সলাত পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা যেতে থাকবো ইনশাআল্লাহ সময় সাপেক্ষে। এই সলাতের মাঝে মাঝে আপনাদেরকে আমরা স্মরণ করাবো জামিয়া সালাফিয়ার কথা। পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে, বিশেষভাবে দেশ বিদেশের বাঙালি ভাই বোনকে আমরা জামিয়া সালাফিয়ার কথা আন্তরিকভাবে স্মরণ করাতে চাই। স্মরণ করাতে গিয়ে আমরা বলতে চাই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, 2টি প্রতিষ্ঠান চলমান। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এগুলো জমি জায়গা প্রায় রেডি, আমরা অল্প দিনের মধ্যেই কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের নিকটে, পৃথিবীর দিনী মুসলিম ভাই বোনদের নিকটে আন্তরিকভাবে জোরালো যেটা দাবি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাকসার সাধারণ মানুষ যে দাবি পেশ করে থাকি, সেটা হচ্ছে একটু দোয়া। দোয়ার ভিখারি আপনি একটু দোয়া করবেন, যাতে করে আমাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা কবুল করলেই এটা সহজ হয়ে যাবে। জামিয়া সালাফিয়ার সাথে আরও যতগুলি কাজ আছে, যেমন মাসিক আল ইতেশাম পত্রিকা আছে, অন্যান্য বই পুস্তক আছে, এই সবগুলির সাথে আপনাদেরকে সম্পৃক্ত হতে হবে। আসেন মসজিদ থেকে চলে যান, 2-1 কপি পত্রিকা সাথে নিয়ে যান না, এটি কিন্তু ভালোবাসা প্রমাণ করে না। আপনার জন্যই, জাতীয় ভাই বোনদের জন্যই মাসিক আল ইতেশাম পত্রিকা বের করা হচ্ছে খুব কষ্ট করে, যাতে প্রত্যেকটা পত্রিকায় 50টা করে প্রশ্নের উত্তর রয়েছে। ব্যয়বহুল খরচের একটি পত্রিকা। আপনাদেরকেই সাড়া দিতে হবে, যাওয়ার সময়তে 2 কপি 1 কপি হাতে করে নিয়ে যেতে হবে, রাস্তায় কাউকে দিয়ে দিবেন, কোনো মসজিদে দিয়ে দিবেন, তাহলে আপনার একটা নেকি হবে, সেও পড়বে। ও যদি পড়ে তাহলে ওতে যে নেকি হবে সেটা আপনার নামে দেওয়া হবে। আল্লাহর রহমতের তার অভাব নেই। প্রত্যেক 12 রাকাত সলাতে একটা জান্নাতে ঘর বানানো হবে, তাহলে আপনার জন্য কত ঘর বানানো হবে? তখন আপনি যদি হিসাব করেন তাহলে আমার জন্য কত ঘর, তাহলে এত ঘর কিভাবে হবে? তাহলে কি আপনি আল্লাহর শক্তিকে নিজের মতো ভাবলেন? সারা পৃথিবীতে যত মানুষ, যত জিন এসেছে, সবাই যদি একসাথে জান্নাতের দরজা দিয়ে ঢোকে তো দরজায় সমস্যা হবে না। তো দরজায় যদি সমস্যা না হয় তাহলে ভিতর কত বড় আছে? সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না, তাহলে জাহান্নাম কত বড় আছে? মানুষ দিয়ে জান্নাত পূর্ণ হবে না,
এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন জান্নাতের জন্য লোক আল্লাহ আবার কিয়ামতের মাঠে বানাবেন। বলে তারা তাই ইবাদত না করি জান্নাত পাবে, সেটা আল্লাহর ইচ্ছে। জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন আল্লাহ তাআলা তার পা ঢুকিয়ে জাহান্নামকে পূর্ণ করে দিবেন। জাহান্নামের জন্য মানুষ বানাবেন না, তবে জান্নাতের জন্য মানুষ বানাবেন। মানুষ তৈরি করে জান্নাতের খালি জায়গা পূর্ণ করে দিবেন। আমার আর আপনার আপত্তির কিছু নেই যে তারা এমনিতেই জান্নাতে চলে যাবে আর আমরা এত কষ্ট করলাম তার বিনিময়। হয়তো বা আমাদের মান তাদের মানের চেয়ে ভিন্ন হতে পারে। আল্লাহর তো দয়ার অভাব নেই, রহমতের অভাব নেই। কাজেই আপনি ওইটাই চিন্তা করবেন না, নেকি অনেক হবে, তার মাধ্যম অনেক রয়েছে। সাথে সাথে আপনাদেরকে বলে থাকি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এই কথাটা কখনো ভুলে যাবেন না। যখনই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, যখনই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যাবেন, তখনই 10টা টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা পকেটে বের করে নিয়ে যাবেন খেয়াল করে যে এইটা প্রতিষ্ঠানকে দিব। আপনি বুঝতে পারবেন না কোন টাকার বিনিময়ে বিচারের মাঠে আপনার কোন সফলতা রয়েছে। কাজেই শ্বাস বন্ধ হওয়ার পূর্বে, মরার পূর্বে আপনার আর্থিকভাবে কিছু দান হয়ে যাক, যেটা আপনি হাদিসের এক পর্যায়ে শুনলেন যে অর্থ সম্পদ আল্লাহর দান। কাজে তাসবিহ দিয়ে ওটা আমি করতে পারবো না, ওটা দিয়ে মান বেশি হয়ে যাবে। যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন ততটুকু থেকে আমি কিছু দান সহযোগিতা করার চেষ্টা করব। প্রত্যেক দিন জুমার সময়তেই এটা যেন আপনার কাছে একটা অপমান বোধ না আসে। এমনকি আমি জামিয়া সালাফিয়ার ছেলেগুলোকে বলেছি, তোমার সামনে যখন কোটাটা আসে তখন তুমি এমনি পার করে দিও না। এমনি তো তুমি দোকানে গিয়ে চানাচুর খেয়ে বিস্কুট খেয়ে শেষ করছো। যখন ঘর থেকে মসজিদে আসবা তখনই তুমি 5টা টাকা, 10টা টাকা, 2 টাকা, 1টা টাকা সাথে নিয়ে আসবা। তুমি পাশ দিয়ে যখন সামনে দিয়ে যখন কোটাটা যাচ্ছে তখন তুমি 2টা টাকা রেখে দাও। এমনটা হতে পারে এই দিয়ে তোমার একটা ইলমের বরকত আসতে পারে। যার কারণে দোয়ার দরখাস্ত থাকছে আন্তরিকভাবে। মাসিকা লিতেশাম পত্রিকা সংগ্রহ করার সাথে সাথে যত বই পুস্তক আছে, বিশেষভাবে সলাতের ওপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লিখা বই, বিশেষভাবে মিন্নাতুল বারি আবদুল্লাহর লিখা বই, বিশেষভাবে রিজিক আবদুল্লাহর লিখা বই, এগুলো আপনাদেরকেই জাতির সামনে পেশ করতে হবে। আমরা খুতবার শেষে এসে সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে বলি, আল্লাহ আমরা যেন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলতে পারি, এই তৌফিক তুমি দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি আমরা যেন এই জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আজকের খুতবা যেভাবে শুনলাম, সলাতে সালাম ফেরার পরে যেভাবে ধারাবাহিক দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার রয়েছে, সেইগুলো যেন তাড়াহুড়া করে উঠে না চলে যায়, নিয়মিত বলতে পারি তুমি এই তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।